50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। যদি এটা হয়ে থাকে অনতিবিলম্বে আপনার দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা সবাই কি একমত তার ব্যাপারে? আমরা সবাই তার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে? নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না। এই ঘটনা প্রমাণ করছে আমাদের উপরে যখনই হামলা আসবে, যখনই কোন স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে, তখন আমরা এইভাবে জাতীয় ঐক্য আবার আমরা গড়ে তুলব। বন্ধুরা, ওসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই সেগুনবাগিচা আমাদের অফিসের কাছে কয়েকশো গজ দূরে হবে, তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। আমি বিস্মিত হয়েছি তিনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। যদি এটা হয়ে থাকে অনতিবিলম্বে আপনার দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা সবাই কি একমত তার ব্যাপারে? আমরা সবাই তার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে? নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর কথা, নির্বাচন কমিশনার বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, হাদির উপরে হামলা ঠান্ডা মাথায় খুবই কুল হেডেড একটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। অনতিবিলম্বে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। এবং সরকারকে বলতে চাই, আপনারা যে পথে হাঁটছেন এটা খুবই আত্মঘাতী পথ। আমার জুলাই ফ্রন্টলাইনার, আমার রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের অংশীজন কেউ আজকে হামলাকারীদের নিশানার বাইরে নয়। সুতরাং আজকে এদের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের মধ্যে ঐক্য নিয়ে নানা ধরনের আমরা ফটল দেখছি। পরিষ্কার আজকে কথা, নানা প্রশ্নে বিতর্ক থাকবে, আলোচনা থাকবে, মত পার্থক্য থাকবে। দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জুলাই অভ্যুত্থানকে রক্ষা করবার প্রশ্নে ঘাতকদের বিরুদ্ধে এবং এই জুলুমের বিরুদ্ধে আমরা আবার আমাদের জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। এই ঐক্য যত জোরদার হবে, খুনিরা তত বেশি তারা কিন্তু পশ্চাৎ অপসারণ করবে। চলুন আমরা বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু আমরা জাতীয় ঐক্যটাকে চোখের মণির মতন করে নির্বাচন এবং গণভোট, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে লক্ষ্য, সেটাকে চোখের মণির মতন করে রক্ষা করব। বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে, অভ্যুত্থানকে অবশ্যই জানবাজি করে সবাই আমরা একসাথে দাঁড়িয়ে আমরা রক্ষা করব। আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আবার ডাক আসে, দলমত নির্বিশেষে, কোনো ব্যানারের দরকার নাই, ডাক আসলে সবাই আবার রাজপথে দাঁড়াবেন, সবাই রাজপথে দাঁড়িয়ে যাবেন। বাংলাদেশকে কারো জমিদারির জন্য, কোন পরাশক্তির খেলাধুলার কোন জমিন হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে দেব না। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আজকে 3 দিন পার হতে চললো, এই সোশ্যাল মিডিয়ায় এই সো-কল শিশির সমাজরা চুপ। একটা বিড়াল মরলে, একটা কুকুর মরলে ওদের বুক ফেটে যায়। আপনাদেরকে একটা কথা বলি, স্বর্ণ দোষে লোহা ভাসে। আপনারা আমাকে দেখে অভ্যস্ত,
কিন্তু শুনে অভ্যস্ত না। এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে সাউয়াকে কাউয়াকে খাওয়াইতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দাদা। আজকে আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুশীল সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে নাম ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাস্টার, এই সুশীল সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। আজকে 4 দিন পার হতে চললো, তাদের মুখে গুলো পাচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত। ধন্যবাদ। আমাদের হাতি ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে চেঞ্জ টিভির সকল দর্শক, শ্রোতা, কলাকুশলী এবং পরিচালকদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর দলবাজি এবং তার মালিকদের একচ্ছত্র দালালি এবং হলুদ সাংবাদিকতার কারণে মানুষ সংবাদপত্রকে অবিশ্বাসের জায়গায় নিয়ে এসেছে। সমাজের নৈতিকতা ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম অন্যতম একটি মাধ্যম। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার, গণমানুষের অধিকার, শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তনের জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। চেঞ্জ টিভি নামের ভিতরেই অনেক অর্থ রয়েছে। আমরা চেঞ্জ ফর বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য পরিবর্তন চাই। বাংলাদেশের যে বিদ্যমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন চাই। আমরা একটা নতুন ভোর চাই, যেই ভোরে আমরা দেখতে পাবো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেই, বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই। বাংলাদেশের মানুষ তারা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছে। চেঞ্জ টিভির শতবর্ষ হোক, চেঞ্জ টিভি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান করুক এবং চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে। বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা। যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই।
পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।